আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি আসছি কিছু কথা বলার জন্য। তো কথাগুলো আপনারা সবাই জানেন, বর্তমান যে বাংলাদেশ প্রেক্ষাপটে প্রবল বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি আজকে টানা 4-5 দিন যাবৎ বৃষ্টি হচ্ছে। তো আমাদের দেশে যেরকম বৃষ্টি হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ত্রিপুরা যে রাজ্যে, ওইটা তো পাহাড়ি এলাকা, ওইখানে আরও বেশি বৃষ্টি হচ্ছে। তো ওই প্রবল বৃষ্টির কারণে ওইখানে পানি এবং জলাবদ্ধতা তৈরি হয়েছে, যার ফলে ওনাদের যে এই জলবিদ্যুৎ কেন্দ্র, ওটাও কিন্তু আমরা শুনছি যে গত পরশু দিন রাত্রেবেলা ওদের যে বিদ্যুৎ কেন্দ্র নষ্ট হয়ে গেছে। তো ওরা ওদের মানে পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া ইন্ডিয়া তাদের বাঁচানোর জন্য, মানে তাদের সেফ থাকার জন্য তারা হঠাৎ করে বাঁধ খুলে দিছে। তো এই জন্য মেনলি আমাদের যে বাংলাদেশের যে ফেনী জেলা, তারপর চাঁদপুর, কুমিল্লা একসাথে খুব দ্রুত প্লাবিত হয়ে গেছে। তো এটার জন্য আসলে আমরা খুব বন্যা পরিস্থিতি এতটাই ভয়ঙ্কর, প্রত্যেক জায়গায় বিপদসীমার উপরে চলে গেছে। মাঝরাত্রে অনেকে হয়েছে ঘুমায় আছে, মানে ঘুমের মধ্যে পানি ঢুকে গেছে, বন্যার পানি। তো এটা খুবই একটা মর্মান্তিক ঘটনা আমাদের জন্য, যে বিনা নোটিশে মানে কোনো রকম সতর্ক নাই, হঠাৎ করে দেশের মধ্যে পানি বাদ ছেড়ে দিয়েছে। তো এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং খুবই কষ্টের। তো যদিও এটার জন্য ইন্ডিয়ান হাই কমিশনার আমাদের কাছে দুঃখিত বলছে যে আসলে এইভাবে উচিত হয় নাই, কিন্তু তারপর তারা বাধ্য হয়েছে এটা করতে। এটা সিস্টেমে নাকি হয়ে গেছে এরকম। তো আসলে তো এটা সত্য যে আমার বাড়িতে যদি কোনো প্রবলেম হয়, আমার বাড়িতে যদি প্রবলেমটা যখন বেশি আকার ধারণ করে, তখন আমি কী করবো? যে আমি সেফ থাকার জন্য আমি হয়তো পাশের বাড়িতে এটা ছেড়ে দেবো, এটাই স্বাভাবিক না? তো ইন্ডিয়ানরা তাই করছে। এটা আসলে ওরা যেটা করছে, নিজে বেচে তারপরে হলো মানুষের নাম, আছে না, নিজে বেচে মানুষের নাম, এটার জন্য। তো যাই হোক, এখন আমাদের দেশ খুবই বন্যা পরিস্থিতি, খুবই খারাপ অবস্থা আছে মহামারীভাবে। এবং কি শুধু তাই, আমার বাড়ি নরসিংদী, আমি নরসিংদী জেলার বেলাব থানা হুসেননগর গ্রাম আমার গ্রাম। তো একবারে বন্যা যতটুকু আমি আজকে পর্যন্ত শুনছি, যতটুকু বন্যার পানি আমাদের পার্শ্ববর্তী জেলা যে ব্রাহ্মণবাড়িয়া পর্যন্ত আমি শুনছি আসছে। তো আসলে এটা জানার জন্য মেনলি আমরা আমাদের গ্রামের যে যুব সমাজ, কিছু লোকজন আছে, আমার শুভাকাঙ্ক্ষী ছোটো ভাই, ফ্রেন্ড, তারা একটা উদ্যোগ নিয়েছে যে বন্যার্থদের পাশে যতটুকু সামর্থ্য আছে, যা কিছু আছে তাই দিয়েই তাদের পাশে দাঁড়ানোর জন্য। তো এটাকে আমি আসলে সাধুবাদ জানাই, অনেক ভালো একটা উদ্যোগ। তো আমারও খুব ইচ্ছা, এককভাবে তো সম্ভব না, তো আমার খুব ইচ্ছা এভাবে সাহায্য সহযোগিতার পাশে থাকতে। তো আমি যেহেতু একটা চাকরি করি, আমি সবসময় ছুটি নিতে পারি না, আমার ট্রেডটা হলো গার্মেন্টস ট্রেড, এই ট্রেডের ছুটি নেওয়া খুব কষ্ট। তো এই জন্য আমি চিন্তা করছি যে আমিও দেখি কারো কাছে সাহায্যের হাত বাড়াই। তো এটার জন্য মেনলি আমি আজকে এই ভিডিওতে আসা। তো আমরা এটার ডিটেলস পাবেন আমার ইউটিউব চ্যানেলে, যে চ্যানেলে আমি কথা বলতেছি, এই চ্যানেলের ডিসক্রিপশনে আমার ফেসবুকের যে প্রোফাইল লিঙ্ক দেওয়া আছে, ওই লিঙ্কের মধ্যে টোটাল ডিটেলস লেখা আছে। আমরা কত তারিখে যাব, আমরা কতজন আছি, কোথায় যাব, টোটাল ডিটেলস আছে। ওইখানে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, নগদ নাম্বার দেওয়া আছে। আপনারা আমার ভিডিও যারা দেখতে পাচ্ছেন, যারা দেখতে পাচ্ছেন, যেখান থেকে পাচ্ছেন, যতটুকু যার ইচ্ছা হয়, হ্যাঁ আমি বন্যার্থদের পাশে 1 টাকা দিয়ে হলেও আমি সাহায্য সহযোগিতা, আমরা তো কতভাবে কত টাকা নষ্ট করে ফেলি। তো আপনাদের কাছে আমার আকুল বিনীত অনুরোধ, যদি আপনাদের কাছে কোনো সাহায্য সহযোগিতা করেন, আপনাদের কাছে থাকে, তাহলে ডিসক্রিপশনে আমার প্রোফাইল লিঙ্ক আছে, আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক আছে, ওইখানে প্লিজ একটু আপনারা ঘুরে আসবেন। ওইখানে গেলেই আপনারা দেখতে পাবেন বন্যার্থদের সাহায্যের আবেদন। এবং আমরা যতটুকু, আমি নিজেও যাবো, আমি ছুটি নিয়েছি অফিস থেকে, ছুটি নিয়ে আমি নিজেও এখানে যাবো বন্যার্থদের সাহায্যের জন্য, সাহায্য সহযোগিতা যা পারি করবো। তো
এই জন্য আপনাদের আমার ডিসক্রিপশনে বিকাশ নাম্বারও দেওয়া আছে, আবার আমার ফেসবুক প্রোফাইলে ওইখানেও বিকাশ নাম্বার দেওয়া আছে। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ, যদি আপনাদের মনে যদি সাহায্যর প্রবণতা তৈরি হয়, সাহায্য করতে ইচ্ছা হয়, তাহলে আপনারা দয়া করে যে যাই পারেন, মানে কোনো জোর নাই, কোনো রকম কিছু নাই, আপনারা যে যাই পারেন, আপনারা 100 পারলে 100, 1000 পারলে 100, 1000, 2000, আপনারা যা পারেন, ঠিক আছে। তো আমাদের একটা টার্গেট আছে, আমরা 3 থেকে 4 লাখ টাকা নিয়ে আমরা ওইখানে যাব সোমবারে। আজকে হলো আমাদের বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আমরা রবিবার ইনশাল্লাহ প্যাকেট করবো, রাত্রেবেলা রওনা দেব। সোমবার সারাদিন আমরা বন্যত্বদের মাঝে ওদের যা যা দরকার আমরা সব কিছু বিলাই দেবো। তো সবাইকে ধন্যবাদ। যদি আমার ভিডিওটা পুরোটা দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর যদি পারেন আপনারা সাহায্য করেন, কোনো সমস্যা নাই।